মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলিয়ে কামেল। রে আম্মা জান, ভালো করে মনের কানটা লাগায় শোনো রে মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে যখন আসলেন, হিন্দুরা পানি দিবে না, গঙ্গার পানি দিবে না। রে আল্লাহর গোলাম, বাইতো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি খাদেম পাঠাইয়া দিল, এরে খাদেম যাও গঙ্গার থেকে একটা লোটা পানি নিয়ে আসো। রাতের বেলায় এক লোটা পানি নিয়ে আসলেন। সকালবেলা হিন্দুরা গঙ্গার পারে গিয়ে দেখে, হায় হায় আল্লাহ পাকের কুদরত, গঙ্গার পানি শুকাইয়া একেবারে তলানিতে চলে গেছে। পারেনি আমার আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা এখনো তো মাঝে মধ্যে আমগো ধমক দেয় না, কয় পেঁয়াজ দিব না, রসুন দিব না, আলু দিব না। এজন্য কি বাঙালি না খায়া মরবে? কথা বলে না কেন? ওগুলা কি মোদি সরকার বানাইছে? ওদের ওখানে এই উৎপাদন যদিও মানুষেরা করে, কিন্তু এগুলা ফলাইতেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, ওই ঘটনা দেখা এক লোটা পানির ভিতরে কিভাবে এক সাগর পানি চলে আসে, এক নদী পানি চলে আসে, বুঝানোর জন্য বলি। এই জমিনে মাঝে মধ্যে বৃষ্টি হয়। এখন যে আপনারা বসে আছেন, এটাও তো মনে হয় জমিন। বর্ষার দিনে, ওই যে আষাঢ় শ্রাবণ মাস দিনে হয়তো এখানে কোমর সমান পানি হয়ে যায়, অথবা হাঁটু সমান। ও আল্লাহর গোলাম, বৃষ্টির পানি উপর থেকে যে পড়ে, উপরে কি আল্লাহ তাআলা বড় বড় সাগর বানায় রাখছেন নাকি? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, নদীর ভিতরে জোয়ার আর ভাটা হয়। জোয়ারের সময় কোন কোন জায়গা থেকে জানি পানি এসে এসে একেবারে কানায় কানায় ভরপুর হয়ে যায়। আবার ভাটার সময় এই পানিগুলা যেন কোন জায়গায় চলে যায়। যে আল্লাহ জোয়ার আর ভাটা দিয়া পানি শুকাইয়া দিতে পারে, বাড়াইয়া দিতে পারে, ওই আল্লাহ এক লোটা কেন একটা ছোট কাপের মধ্যেও এক নদী পানি ঢুকায় দিতে পারে। আল্লাহর বান্দারা, এই ঘটনা দেখা হিন্দুরা দলে 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 লক্ষাধিক হিন্দু মুসলমান হয়ে গেল। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি দৌড় দিয়া ঘরে গেলেন। এরে আম্মা জান, আজকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? ও আম্মা জান, আমার কাছে লক্ষাধিক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, আম্মা জান বলে, মঈনুদ্দিন এই গর্ভ তো তোমার না, এটা আমি মায়ের। বলে, আম্মা জান সবই তো তোমার। বলে, না না, কথাটা এমনি বললে হবে না। ও আল্লাহর বান্দা, মঈনুদ্দিনের আম্মা জান বলে, মঈনুদ্দিন তুই যখন আমার পেটে ছিলি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, চাষত কাজা করি নাই, সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়া আমি মা ছাড়ি নাই, আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। এরে মঈনুদ্দিন, তুই জানো না, তুই যে দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পর আমি মা যতবার তোরে দুগ্ধপান করাইছি, ওযু ছাড়া বিসমিল্লাহ বলা ব্যতীত একবারও দুগ্ধপান করাই না। কাজী নজরুল ইসলাম বলেছেন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর গোলাম, ও বেনাপোলের মুসলমান, দুনিয়াওয়ালারা দিনের বেলায় দেয়, বড় লোকেরা দেওয়ার একটা সময় থাকে, আবার মাঝে মধ্যে গেলে ফিরাইয়াও দেয়, না এখন হবে না, ব্যবসা বাণিজ্য খারাপ হয়নি। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন দিনেওয়ালা, আমার আল্লাহ তাহাজ্জুদের টাইমে প্রথম আসমানে আইসা আমার আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা,
আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। এরে বান্দা, কে আছো অভাবী, কে আছো গুনাহগার, কার সন্তান নাই, কার রিজিক নাই, কার টাকা নাই, কার মেধা কম, আমি আল্লাহর কাছে চাও। ওরে বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম দিতে দেরি হবে না। আরো আস্তে করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يرشدون। हर गोरी ने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी वखद हसती गवाह। এ আল্লাহর বান্দারা, এজন্য যদি চাইতে হয় ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছায়া চাও। এরে আম্মা জান, সন্তান হয় না, তোমার স্বামী কথা শুনে না, তুমি ডাইনে বললে স্বামী বামে যায়, তোমার হক আদায় করে না। ওরে আম্মা জানেরা, বলো কয়দিন তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া তোমার সন্তানের জন্য দোয়া করেছ, স্বামীর জন্য দোয়া করেছ, পরিবারের জন্য দোয়া করেছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه هرز غفرانا معفوا عنده اقتدى يا نبي ما صحبه رجوما للوداع بزماه لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया
अपनी शुआओं को ये पैगाम, दुनिया है कभी दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनगा दाह नबाशी, शायद के निगाहे कुनगा दाह नबाशी। बालुंडा उत्तरपाड़ा যুব কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदत सय्यदुल मखलूकत नबीयुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर अल्प समय कथा बोलार नियते कुरआनुल करीम থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। আরো আস্তে করে বলেন সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সুন্দর মাইক লাইট প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে পড়ি আমিন। আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে এই সামিয়ানার নিচে বসে গেলাম, আল্লাহ তাআলা আমাদেরকেও বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে পড়ি আমিন। আপনাদের আমিনে বুঝি যে আপনারা মনে হয় দুনিয়াতে শান্তি চান না। কি আমার কথা কি আপনারা বুঝতেছেন? কারা কারা শান্তি চান না হাত তোলেন। ওমা দে উস তো ঠিক আছে। হ্যাঁ,
এবার বলেন কারা কারা শান্তি চান? দুই হাত তুলেন, দুই হাত, দুই হাত সোজা করেন, যতটুকু সোজা হয় ততটুকু করেন। ঘুমাইতেছে, আমারে লাগাই দিয়ে আর ঘুমায়, আপনি হাত নিচে রাখছেন কেন? জাগান, হাত সোজা করেন, একবার এইভাবে সোজা করেন। একজনে খাড়াই গেছে, হাতে নাড়া দেন জোরে জোরে, এইভাবে নাড়া দেন, এইভাবে আমি যেভাবে নাড়াইতেছি। পাশের জনের আবার থাপ্পড় দিয়ে দিই আমি। হাত থামান, থামাইতে বলছি, নামাইতে তো বলিনি। হাত জাগান, 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 সোজা করেন, দোয়া হবে। একটু কষ্ট দিতেছি, কষ্ট পাইতেছেন আপনারা? আমি তো কষ্ট দিতে চাইতেছি, কিন্তু আপনারা বলেন কষ্ট পাইতেছেন না। মুসাফিরের দোয়া কবুল, কোনো সন্দেহ? আমি দোয়া করতেছি মুসাফির হিসাবে, আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। আল্লাহ আপনি কুদরতের ক্যামেরা দিয়ে ক্যামেরা করে রাখেন। যারা এই ঠান্ডার মধ্যে আপনার কোরআন শোনার জন্য বসে আছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এদের সবাইকে আপনি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়েন। জোরে বলেন না আমিন। এবার বৃদ্ধরা হাত নামান, আর যারা বিয়ে করো না এরা হাত তুলে রাখ। যারা বিয়ে করছেন হাত নামান। কি সবাই বিবাহিত? হ্যাঁ, যারা বিয়ে করো না হাত তুলো, সোজা সোজা করো, ভয় পাইও না, তোমাদের জন্য দোয়া করুন। আমার অবিবাহিত ভাইরা হাত তুলো, এদের জন্য একটা দোয়া করি, করব? যুবকদের থেকে আওয়াজ নাই, করব? দেখবা এরপরে যারা ওই মার্কেটে মার্কেটে ঘুরে ওরাও আইব এই দোয়ার পরে। হাত নামায়ও না কিন্তু, হাত তুলো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী বউ দিয়েন। আর আস্তে করে বলো আমি। তাইলে উল্টো একটা দোয়া করে যে অস্ট্রেলিয়ান চামড়ালা একটা গরু দিও, যেন ওরে 14 বার বিডায়। হাত নামান। যারা ফুচকা খায়, চটপটি খায়, মার্কেটে দৌড়ায়, এরা এই দোয়া পাইছে? কথা বলে না। শেষে আবার এদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব, যেই কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। বলেন তো নবীর উপরে কোন কিতাব অবতীর্ণ করা হয়েছে? স্টেজের ভাইরা কথা বলে, আর আপনারা সবাই তালা লাগায় বসে আছেন। এই জিহ্বাটা দিয়েছেন কে? আমাদেরকে খাবার খাওয়ায় কে? ঘুম পড়ায় কে? ঘুম থেকে জাগায় কে? আল্লাহর নাম, কোরআনের কথা প্রশ্ন করলে এটা তো একটা ক্লাস, ক্লাস না? এই যে এত লম্বা সময় জার্নি করে আসলাম, আপনারাও পেটে ক্ষুধা নিয়ে এখানে বসে আছেন, কেন? কান সুখ করবেন এজন্য? কথা বলেন, কান সুখের জন্য কেন বসে আছেন? যে কিছু শিখবেন এখান থেকে, তাই না? শিখতে হলে মন দিয়ে শুনতে হবে, প্রশ্ন করলে জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব, যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। ওই কিতাবের নাম কি? আল কোরআন, কোরআনুল কারীম। এরপরে আল্লাহ বলেন, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজি বান্দাকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরায়া রাখবে। আর আল্লাহ পাকের স্মরণের মধ্যে শ্রেষ্ঠ স্মরণ হচ্ছে, বড় জিকির বলা হয়েছে নামাজকে। রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা, নিশ্চয়ই এমন কিছু কলব আছে, অন্তর আছে, যে অন্তরগুলা মরিচিকা পড়ে যায়, ময়লা ধরে যায়। যেমন লোহায় পানি লাগলে মরিচিকা ধরে যায়, জং ধরে যায়, ময়লা পড়ে যায়। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা, এর থেকে উত্তরণের মাধ্যম কি, উপকরণ কি? তো রাসূল বলেছেন, বেশি বেশি মরণের কথা স্মরণ করো আর বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করে কেন তেলাওয়াত করার জন্য বললেন? প্রথম প্রশ্ন, এর জবাব হলো
যে কোরআনুল কারীম এমন একটি কিতাব যার তেলাওয়াত আমরা যত শুনি ততই মজা লাগে। কথা বলেন ঠিক নেই? এটা হলো কোরআনের মুজিজা। না হয় মানুষের নামাজ এক ওয়াক্ত পড়ে আর জীবনে নামাজই পড়তো না, কারণ প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে ভিন্ন ভিন্ন আপনার সূরা তো আছে, কিন্তু সাথে সূরা ফাতিহা আছে না নাই? তো কেউ কি বলছেন যে আজ পর্যন্ত ইমাম সাহেব 40 বছর পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়ি, খালি একদিন দৈনিক একই সূরা পড়েন, এটা একটু পাল্টায় পড়েন, বলছেন কেউ? বরং মনে হয় যেন দৈনিক যতই শুনি নতুন কিছু শুনতেছি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনের মুজিজা, যে কোরআন যত শোনে তত ভালো লাগে। এজন্য রাহমাতুল লিল আলামিনকে বলা হয়েছে যে আপনি কোরআনের তেলাওয়াত করেন। রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায়, তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার সাথে কোরআন দিয়া কথা বলতেন। কারণ পৃথিবীতে আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন 104 খানা কোরআন সহ, এর ভিতরে 103 খানা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু কোরআনুল কারীম শুধু কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ, আল্লাহ তাআলার কুদরতের জবানের কথা। সুবহানাল্লাহ আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই যে একবার সুবহানাল্লাহ বলাইলাম 3 বার, ফজিলত কেমন রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, এই উম্মতেরা, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর বরকতে জান্নাতে একটা গাছ তৈরি করবেন। এই আল্লাহর বান্দারা, এই গাছের ছায়া কত বড় জানো? বলে একটা তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় শেষ হবে না। আরো আস্তে করে বলেন। মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ তামলাউল মিজান। মায়ার নবী বলেন, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, ও বেনাপোলের মুসলমানেরা, আসমান আর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আমার আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর বরকতে খালি জায়গা পরিপূর্ণ করে দেয়। এই আল্লাহর বান্দারা, এজন্যই জিহ্বা নামের মেশিন দিয়া সময় পাইলেই আল্লাহর নামের জিকির করো। আর জিকির আরো জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, এই বেনাপোলের মুসলমানেরা ও আম্মা জানেরা, এই আমার আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে কত মানুষের খুশি করলা। সন্তান যখন বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। বন্ধু বন্ধুকে বলে বন্ধু বইলা, দোস্ত বইলা ডাক দিলে দোস্তের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে সন্তান মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যদি মাকে 2-4 দিন না ডাকে মা পেরেশান হয়ে যায়। হয়নি? কথা বলে না। এই জবানটা দিয়েছেন কে? জোরে বলেন। আরো মহব্বতে বলেন, হয় নাই? কে দিয়েছেন? এই জবান দিয়ে আমার আল্লাহ কথা বললে আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। আমার আল্লাহ তাআলা, এরে গোলাম
তুমি আর আমি আমার মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, এই কোরআনুল কারীমের মধ্যে তাফসীর আসছে, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের মাসিক আর অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে তোমার আমার নাভির সাথে একটা সম্পর্ক লাগায় দিলেন, একটা তার লাগায় দিলেন। নাপাক রক্তটাকে পেটের মধ্যে নিয়া আমার আল্লাহ তাআলা কুদরতি কারিকুলামে আস্তে আস্তে মায়ের পেটে বড় বানাইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ যদি চাইতো ওই নাপাক রক্তটাকে জবান দিয়ে খাওয়াইতে পারতেন, পারতনি? আরো জোরে বলেন। এই বেনাপোলের মুসলমানেরা, ভালো করে বুঝিও, আমার আল্লাহ তাআলা ওই নাপাক রক্তটাকে জবান দিয়া না খাওয়াইয়া আমার আল্লাহ তাআলা কেন তারের মাধ্যমে পেটের ভিতরে পাস করে দিলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ বড় আদর করে বান্দা বানিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাযজ ইবাদাত নিস্তে মাকসুদ আজহা। আমার আল্লাহ তাআলার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। আমার আল্লাহ বড় আদর করে বান্দা বানিয়েছেন। এই বান্দা দুনিয়াতে আইসা আমার আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এটাই তো আমার আল্লাহ চায়। এজন্য বান্দা এই জবানটা আল্লাহ পবিত্র রাখলো, এই জন্য এই জবান নামের মেশিনটা দিয়া, ও বান্দা তুই সময় পাইছো, সময় পাওয়ার সাথে সাথে আমার আল্লাহর নামের জিকিরটা চালু করবা। এজন্য নবী আমার আমল শিখাইছেন, এরে গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়া সুন্নতে মুআক্কাদা, আলহামদুলিল্লাহ 33 বার পড়া রসুলের দাইমি আমল, আল্লাহু আকবার 34 বার পড়া। ও আল্লাহর বান্দা, কারণ জবানটা আমার আল্লাহ দিয়েছেন, এজন্য সময় পাইছো। ও মানুষ, এই জবান দিয়া কত আইটেমের খাবার খাও, এক এক আইটেমের খাবার জিহ্বায় দাও, এক এক রকমের মজা লাগে, কে লাগায়? আরো জোরে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ए अल्लाहर बंदारा, ও বেনাপোল এলাকার যুবক, এর পর্দার অন্তরালের আম্মা জান, যদি জিকির করতে হয়, জিকির করার জন্য ওযু লাগে না। আর সবচাইতে বড় জিকির হলো তেলাওয়াতে কোরআন। কি জোরে বলেন? আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। নবী আমার বলেন, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন পড়লে আমার আল্লাহর সাথে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়েকদিন পরে নির্বাচন আসতেছে না? এই পাবলিক, নির্বাচন আইলে জোরে জোরে নৌকা তো খালে পড়ছে নাকি? না বঙ্গোপসাগরে ডুবে গেছে? ওইটা তো আর আসার সম্ভাবনা নাই। আপনাদের বর্ডার এলাকা, এখানে বৈশা বর্ডারের ওই পার থেকে মাঝে মধ্যে একটু বেসকি টেস্কি মারে না? আস্তে আস্তে মনে চায় আমরাও তো চাই আসুক। আসলেই তো প্লেয়ার তো পলায় গেছে, খেলা হবে বইলে না? কথা বলে না কেন? আল্লাহর বান্দারা, এই যে নির্বাচন আসলে 1 কাপ রং চা
আর সাথে কয়েকটা বেলা বিস্কুট, ঠিক নেই? খালি চিল্লায় ধানের শীষ, এইটা ওইটা বলে চিল্লাইতে থাকে। কি পরিমাণ সওয়াব হবে? হ্যাঁ, এই বেনাপোলের মুসলমানেরা একটা মেসেজ দিয়ে যায়, যারা গণতন্ত্রের পিছনে দৌড়াও, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এই থিওরি যদি কেউ লালন করে ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? কাদের কুদরতু দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এ আল্লাহর বান্দারা, এই জমিনে শান্তি ততদিন আসবে না যতদিন পর্যন্ত খেলাফত কায়েম না হবে। খেলাফত মানি নবীর আদর্শ কায়েম না হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সেই চারজন যারা খোলাফায়ে রাশিদিন ছিল, এই খোলাফায়ে রাশিদিনদের মতো এই জমিনে ততদিন পর্যন্ত গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম না হবে। আল্লাহর বান্দারা, এজন্য কোরআন পড়ো। কোরআন পড়লে আমার আল্লাহর সাথে কথা হয়ে যায়। নবী আমার ঘুমিয়ে আছেন, আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল শব্দের অর্থ হলো এই যে ঠান্ডার দিন, অনেকে কম্বল চাদর পেঁচায়া বসে আছেন, রাতের বেলায় ঘুমাই কম্বল পেঁচায়া, নবীও কম্বল পেঁচায়া ঘুমাইতেছিলেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়েছেন, ও কম্বলওয়ালা উঠেন, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এরে আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, আবার তাহাজ্জুদ কি ঠিক নেই? মসজিদে মুসল্লি নাই। এই যে ঠান্ডার দিন বয়ান শুনে ঘুমায়া যাবেন, ফজরের খবরও থাকবে না। একজনে কয় ঠিক, আমি কি অঠিক কথা বলতে এত দূর থেকে আসছি নাকি? নিয়ত করেন ইনশাআল্লাহ ফজর পড়বো, নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। রাসূল হাদিস শুনিয়েছেন, যারা 2 ঠান্ডার নামাজ আদায় করবে। কয় ঠান্ডা? এক ঠান্ডা হলো ইশারের সময়, আর এক ঠান্ডা হলো ফজরের সময়। নবী আমার বলেন, এই 2 ঠান্ডার নামাজ যারা আদায় করবা, মায়ার নবী বলেন, মান সাল্লাল বারদাইনে ফাদাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যদি আদায় করো, আমি নবী ঘোষণা দিলাম, এরে উম্মত তুমি মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। মকুন সুসুতি নামাজে পাঁচগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন